কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এবং বাংলা ভাষায় কথা বলায় বিভিন্ন রাজ্যে হিন্দু বাঙালিদের হয়রানির প্রতিবাদে একাধিক মতুয়া সংগঠনের সদস্যরা গণকনভেনশন করল উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। কনভেনশন শেষে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরনগর বাজার পর্যন্ত মহামিছিল করেন তারা, যার নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন আমরা মানি না, কোনো শর্ত দিয়ে আমরা নাগরিকত্ব নেব না, আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে তাদের নাগরিকত্ব দিতে হবে। কি বলছেন মমতা বালা ঠাকুর শুনবো। এইভাবে মানুষকে যে হ্যারাসমেন্ট করছে, যে আমাদের দোষ, আমরা বাংলাভাষী বলে সেই জন্য বাংলাদেশ বলে তকমা দিয়ে সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের আজকে এইভাবে অ্যারেস্ট করছে, তার বিরুদ্ধে এবং যে পাসপোর্ট অ্যাক্ট মানে নাগরিকত্ব নিয়ে যেটা আইন তারা আবার করেছে, যে সেটাকে নিয়ে আমাকে লড়াই। এই লড়াইতে বিভিন্ন পশ্চিমবাংলার যারা বিভিন্ন সংগঠন, আমার হরিগুরুচাঁদের অনেক সংগঠন আছে, আবার আদিবাসী সংগঠন আছে, মাইনরিটি মানে আপনার ওই কামতাপুরি আছে, এবং মানে বিভিন্ন সংগঠনকে আমরা ডেকেছি। আমরা যে এটাকে আগামীতে কিভাবে এটাকে আন্দোলন করতে পারি এবং এটাকে নিয়ে আমরা একটা মিটিং করে, এবং এখন মিছিল হবে, যে প্রতিবাদ মিছিল, যে এই আইন আমরা মানি না, আমরা ভারতীয় মূল নিবাসী, আগেও ছিলাম, এখন আছি, আর ভবিষ্যতে থাকবো, এবং এটা যদি দরকার হয় আমরা রাস্তায় নামবো, হয় মারো নয় মরো, এর উপর আর কোনো স্লোগান নেই। আমরা সেটাকে নিয়ে রাস্তায় নেমে আজকে আমরা সেটাকে নিয়ে আমাদের আন্দোলন চলছে, মমতা ঠাকুরের নেতৃত্বে আন্দোলন চলছে। আমাদের দাবি হচ্ছে এই আইন পরিবর্তন করতে হবে। কোনো আইন থাকবে না, আমরা কোনো শর্ত দিয়ে নাগরিকত্ব নিতে রাজি নই। আমরা আইন পরিবর্তন করবে, আমরা এই দেশের নাগরিক সেটা ঘোষণা করতে হবে, এবং সেই নিঃশর্ত কোনো শর্ত থাকবে না, আমরা ভারতের নাগরিক সেটাকে মানে বিল পাস করতে হবে। কোনো শর্তই থাকবে না, কোনো ডকুমেন্টস দেবো না। যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ডকুমেন্ট, রেশন কার্ড যারা আছে তারা এই দেশের নাগরিক, সেই আইন পাস করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে তীব্র আক্রমণ করেন মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুরকে বিভীষণের সঙ্গে তুলনা করে মমতা বালা ঠাকুর বলেন, মতুয়াদের শেষ করছে শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি বলেন, শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দেওয়ার নামে হাজার হাজার কোটি টাকা তুলেছে, আর মতুয়া কার্ডে যদি নাগরিকত্ব পাওয়া যায় তাহলে বিজেপির ঝান্ডা ধরে যে সমস্ত মতুয়ারা ঘুরছে তারা কেন আবেদন করছে না? মতুয়া কার্ড দিয়ে একটা নাগরিকত্ব করে দেখান, তাহলে আমি নিজে হাজার হাজার কোটি কোটি লোক নিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করব। আর কি বললেন মমতা বালা ঠাকুর শুনবো। প্রথম কথা হচ্ছে, আমার শান্তনু ঠাকুর যে রেজিস্ট্রেশন ব্যবহার করে, আপনারা শান্তনু ঠাকুরের কাছে বলবেন যে আপনি যে এই যে মত মহাসংঘ, একটা দুটো মত মহাসংঘ তো হয় না, তাহলে একটা রেজিস্ট্রেশনে দুটো মত মহাসংঘ কী করে? তাহলে আপনি কাগজটা দেখান, রিটার্ন ফাইল আপনি দেখান, যেটা আপনি ইনকাম ট্যাক্স ফাইলটা আপনি দেখান, এবং এটাকে নিয়ে হাইকোর্টে কেস চলছে, তার সঙ্গে লোয়ার কোর্টে এটাকে নিয়ে কেস চলছে, তাহলে শান্তনু ঠাকুর লিগাল কি আনলিগাল সেটা ওকে দেখাক, তারপরে ওজন্য সার্টিফিকেটটা দেয়। এবং ভারতের কোনো, এটা সাধারণ মানুষের বোঝা উচিত, এবং যারা বুদ্ধিজীবী সেটা সবাই জানে, ইনকামের একটা রাস্তা তৈরি করেছে, যে যাতে আমাকে পয়সা দেয়। শান্তনু ঠাকুর বহু টাকা কামাচ্ছে, এবং যারা আজকে ধরছে, আজকে কেন তাদের ছাড়ানো হচ্ছে না? তারা নাগরিক কেন পাচ্ছে না? তারা তো তোমার কার্ড তৈরি করেছিল, তোমার সিগনেচার আছে, কেন করেনি? তার মানে এটা হবে না, সেও জানে, কিন্তু সে জানে যে এইটাকে হাতিয়ার করে, যে সেন্ট্রাল করে মানুষ যে বিপদে পড়েছে, এটা ও সেন্ট্রাল মিনিস্টার, তাদের সঙ্গে যোগাযোগ আছে, তার জন্য ভাবছি এইটা থাকলে, এটা যদি আমি করি তাহলে মানে আমার টাকা পয়সা আসবে, আর সাধারণ মানুষ এটা ভাবছে এটা হলে তো আমাদের একটু সুবিধা হবে। কিন্তু এই যে ভাওতা মিথ্যে যেভাবে করছে, যে হরিগুরুচাঁদের জন্মগ্রহণ করে এই বংশে, আমি মনে করি একটা কুলাঙ্গার জন্মগ্রহণ করেছে। শুধু টাকা, শুধু টাকা, টাকা, কত টাকা লাগবে? আজকে মানুষকে নিয়ে সিনেমিনি খেলছে। রামকে মারতে পারতো না রাবণ, রাবণকে মারতে পারতো না রাম, যদি বিভীষণকে টেনে না নিত। আমাদের মতদের ধ্বংস করার মূল যদি কেউ থাকে, সেটা হচ্ছে শান্তনু ঠাকুর, অসীম সরকার, যে কটাই বিজেপির যে আজকে এমএলএ হয়েছে সেই কটা। আপনি বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব বা সিএ মানছেন না, শান্তনু ঠাকুর বলছে সিএর জন্য আবেদন করতে। স্বাভাবিকভাবে মতুয়া যারা সাধারণ মতুয়া রয়েছে, মতুয়া ভক্ত রয়েছে, তারা দ্বিধাবিভক্ত হচ্ছে যে কার কথা শুনবে, কোন দিকে যাবে। তারা সব যথেষ্ট বুদ্ধিমান। তাহলে যদি সেটা হতো, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এতদিন ভরতো। 2019 সালে পাশ হয়েছে, কেন ভরেনি? তারা জানে যে এটা ভরলে, আর ডকুমেন্টস নেই তো ভরবে কী করে? যেটা আইনে পাশ করেছে তার বাইরে তো কাজ করতে পারবে না।
আবার ভরতে গেলে কলা ঝুলাই দিয়েছে এরকমভাবে, বান্দরকে কলা, আমরা নিচে বসে আছি, বান্দরের কলা খেতে পাচ্ছে না। আইন তোমরা আমরা দিচ্ছি, নাগরিকত্ব তোমাদের 2014 সালের 31শে ডিসেম্বর তোমাদের আমরা দিয়ে দিছি, তোমরা নাগরিক, কিন্তু তোমার যে ওই যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টস কিছু নেই, তো কলাটা ঝুলালাম, আমি খেতে পাচ্ছি না। তার মানে কি এগুলো? একটা ভাওতা, মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য তার যে মানে সুযোগ নিচ্ছে, সেটা হচ্ছে শান্তনু ঠাকুর টাকা কামানোর একটা রাস্তা তৈরি করে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা সেখানে কামাই করছে। তার মানে মতুয়ারা শান্তনু ঠাকুরের কথা শুনছে না? যদি শুনতো তাহলে করতো। যা শান্তনু ঠাকুরের যারা বিজেপি ঝান্ডা বয়ে বেড়ায়, যারা আমার মতো ধর্মের হরি গুরুচাঁদের আরাধ্য দেবতা বলে মনে করে, কেন তারা ভরছে না? যদি সেই শান্তনু ঠাকুরের কথাই শুনতো তাহলে কেন ভরছে না? তাহলে এতদিন তো কোটি কোটি লোকের নাগরিকত্ব হয়ে যেত, আমিও করতাম। আমি বলছি যে এটা যদি হয়, আমি হাজার হাজার কোটি কোটি লোক নিয়ে আমি প্রথম ভরবো। আমি বলছি যদি আজকে সেই ওর যে বলছে যে আমার নাগরিকত্ব হবে, একটা দিয়ে না করে ওর মতো কাটে যদি নাগরিক হয়, তাহলে আমি হাজার হাজার লোক নিয়ে করে দেখাবো। যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুরের কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের আন্দোলন চলছে চলবে, মোদি হটাও, কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এবং বাংলা ভাষার কথা বলায় বিভিন্ন রাজ্যে হিন্দু বাঙালিদের হয়রানির প্রতিবাদে একাধিক মতুয়া সংগঠনের সদস্যরা গণকনভেনশন করল উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। কনভেনশন শেষে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরনগর বাজার পর্যন্ত মহামিছিল করেন তারা, যার নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন আমরা মানি না, কোনো শর্ত দিয়ে আমরা নাগরিকত্ব নেব না, আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে তাদের নাগরিকত্ব দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে তীব্র আক্রমণ করেন মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুরকে বিভীষণের সঙ্গে তুলনা করে মমতা বালা ঠাকুর বলেন, মতুয়াদের শেষ করছে শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি বলেন, শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দেওয়ার নামে হাজার হাজার কোটি কোটি টাকা তুলছে। তার মতুয়া কার্ডে যদি নাগরিকত্ব পাওয়া যায়, তাহলে বিজেপির ঝান্ডা ধরে যে সমস্ত মতুয়ারা হচ্ছে তারা কেন আবেদন করছেন না? মতুয়া কার্ড দিয়ে একটা নাগরিকত্ব করে দেখান, তাহলে আমি নিজে হাজার হাজার কোটি কোটি লোক নিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।